আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনাদের সাথে এখন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছি। আমাদের আজকের যে কর্মসূচিটি চলছে, এই কর্মসূচিটির ব্যাপারে আপনাদেরকে অবহিত করার জন্য এবং আগামীকালের যে আমাদের কর্মসূচি আছে এই ব্যাপারে আপনাদেরকে জানানোর জন্য এখন আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা জানেন, আজকে সকাল 11:30 আমাদের একটি রাজপথে বিক্ষোভ মিছিল ছিল এবং ওখান থেকে আমরা টিএসসিতে গিয়ে টিএসসিতে সংক্ষিপ্ত সমাবেশ করে শান্তিপূর্ণভাবে আমরা আবার আমাদের জাতীয় শহীদ মিনার ফিরে আসি। এরপর আনুষ্ঠানিকভাবে ঠিক দুপুর 2টায় আমাদের অনশনের কার্যক্রম আমরা শুরু করি। আমরা যখন অনশন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছিলাম, তখনই আকাশ থেকে রহমতের বৃষ্টি পড়া শুরু করল এবং এই রহমতের বৃষ্টিতে আমরা সবাই ভিজেছি। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের অনশন কার্যক্রমের আমরা শুভ উদ্বোধন ঘোষণা করেছি। ইতিমধ্যে আমাদের শহীদ মিনারের পুরা বেদিটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমাদের অনশনকারী শিক্ষকদের দ্বারা। একটু পরে আমি তাদেরকে আপনাদের সকলকে দেখাবো। আপনারা আশা করি সাথেই থাকবেন। আগামীকালকে আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে ঠিক দুপুর 12টায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা কালকে পতাকা মিছিল বের করব। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই কর্মসূচিগুলোর মধ্যে একটা বৈচিত্র্য থাকবে, যেগুলো ইউনিক হবে, কিন্তু সবগুলো পরিচালিত হবে এই শহীদ মিনারকে কেন্দ্র করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা, শাহবাগ ব্লকেট, যমুনা অভিমুখ পদযাত্রা, রাজপথে বিক্ষোভ মিছিল, অনেকগুলো কর্মসূচি ইতিমধ্যে অত্যন্ত সফলভাবে সুশৃঙ্খলভাবে আমরা পালন করেছি। আমাদের আরেকটি পরিকল্পনা রয়েছে, সেটি হচ্ছে আমরা আগামী রবিবার এই সময় পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি। যদি সরকার এটা সদ্ব্যবহার করে আলহামদুলিল্লাহ, আর না হলে আমাদের পরিকল্পনা আছে, আমরা এখনো ফাইনাল করিনি, তবে আমাদের পরিকল্পনা আছে আমরা আমাদের শিক্ষক কর্মচারী, আমাদের পরিবারের সদস্য, আমাদের শিক্ষার্থী, অভিভাবক সবাইকে আমরা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবো। সকলকে নিয়ে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করতে বাধ্য হব। যদি 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের সাথে শিক্ষার্থী, অভিভাবক মিলে, পরিবারের সদস্যরা মিলে যদি 10-15 লাখ শিক্ষক যদি ঢাকায় ঢুকে পড়ে, তাহলে এই ঢাকা শহরের অবস্থা কি হবে? সরকারকে এই বিষয়টি অনুভব করার, এই বিষয়টিকে বিবেচনা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আপনারা আমাদেরকে রোদে 7 দিন ধরে পুড়িয়েছেন, আজকে বৃষ্টিতে ভিজিয়েছেন, সকালে ঘামে আমাদের কাপড় ভিজেছে, শুকিয়েছে, আবার বৃষ্টিতে ভিজেছে, আবার শুকিয়েছে, এই জামা পরে আমরা এখন আছি। এত কষ্ট যদি দীর্ঘায়িত হয়, আমার সহযোদ্ধারা কিন্তু বিদ্রোহী হয়ে উঠবে। আর যদি বিদ্রোহী হয়ে ওঠে, তখন কিন্তু আমাদের পক্ষে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
আমি এই কারণে সরকার বাহাদুরকে অনুরোধ করব যে আপনারা যত দ্রুত সম্ভব আমাদের বিষয়গুলো বিবেচনায় নেন, না হলে কিন্তু সিচুয়েশন আপনাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, আমাদের কন্ট্রোলেরও বাইরে চলে যাবে। আমরা এটা চাই না। আমরা তো ধৈর্য সহকারে আপনাদের সহযোগিতা করে সবগুলো কর্মসূচি পালন করেছি। শাহবাগে আমরা চাইলে যে ব্যারিকেড তৈরি হয়েছিল, এখানে বড় রকমের একটা সিন ক্রিয়েট হওয়ার পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু আমরা ওখান থেকে শান্তিপূর্ণভাবে চলে এসেছি। কোন দল শাহবাগ দখল করার পর এখান থেকে আর ফিরে আসে না তাদের দাবি আদায় ছাড়া। আমরা এসেছি আপনাদেরকে স্পেস দেওয়ার জন্য। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিন এবং আমাদের এই যে কষ্টগুলো, এই কষ্টগুলোকে আপনারা বিবেচনায় নিন। আমরা আজকে অনশনে ইতিমধ্যে আমাদের প্রায় ৮০ জন সহযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন যারা অনশন করবেন। এটা গ্রাজুয়ালি বাড়বে নিঃসন্দেহে।